আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, অলরেডি আপনারা জানেন। গতকালকে রাজশাহী দুর্দান্তভাবে কামব্যাক করেছে প্রথম ম্যাচটি, উদ্বোধনী ম্যাচটি সিলেট টাইটান্সের সাথে 191 রান চেজ করে রাজশাহী শেষ পর্যন্ত শান্তর অশান্ত হয়ে 101 রান করে, এবং মুশফিকুর রহিম অবহেলিত একজন ক্রিকেটারকে নেগলেক্ট করলো একরকম। সেই মুশফিকুর রহিম একটা খেলা দেখিয়ে তারা অপরাজিত থেকে ম্যাচটি জয় করে নিলেন, এবং বিপিএলের প্রথম জয় এটাই রাজশাহীর। তো বিপিএলের 12তম আসর অলরেডি চলে। বিপিএলের অনেক প্লেয়ার যারা নাকি লেটেস্ট প্লেয়ার এই মুহূর্তে, যারা নাকি অভিজ্ঞতা প্লেয়ার, সেই অভিজ্ঞ প্লেয়ার এই মুহূর্তে বিপিএলে নাই। টু বি ভ্যারি অনেস্ট, এটা নাই কেন? এটা আসলে কোনো সন্ধিয়ান বা কোনো রকম সংশয় মূলক কোনো কথা নয়। দেখেন ভাই, বাংলাদেশের স্বার্থে এই মুহূর্তে তারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। প্রথমত যদি আমি বলি, মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে আইএল টি20 খেলেন, দেন তাসকিন আহমেদ আইএল টি20 খেলেন, খুবই দুর্দান্তভাবে তারা পারফরমেন্স করতে আছে বিশ্বের ভূখণ্ডে, সেটা আপনারা রীতিমতো জানেন। দেন হোবার্ট হারিকেন হয়ে রিশাদ হোসেন একেবারে খুবই অমায়িক লেভেলের ইনিংস খেলতে আছেন। দেখেন প্রতিদিনই তার একটা না একটা, তার ঝুলিতে একটা না একটা উইকেট থাকে। রিশাদ হোসেন দ্য ভেরি ফ্যান্টাস্টিক প্লেয়ার এবং উদীয়মান প্লেয়ার। সেই রিশাদ হোসেন গতকালকে হোবার্ট হারিকেন হয়েই সে আবারও একটি উইকেট ছিনিয়ে নেন। সত্যি কথা বলতে রিশাদের জন্য এটা আসলে খুবই একটা ভালো সাইনিং আনবে বলে এটা আমরা মনে করি। তো রিশাদ হোসেন কিন্তু হয়তো তার ব্যাটিংয়ের সেই ঝলক বা পারফরমেন্স এখন অবধি আমরা দেখতে পাই নাই। সেই রিশাদ হোসেন গতকালকেও উইকেট পাচ্ছেন, এবং এটা আসলে বাংলাদেশের জন্য খুবই ইমপ্রুভ হবে। আসলে এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো অবশ্যই শুভকামনা থাকবে সমস্ত প্লেয়ারদের জন্য। এবং বিপিএল তারা খেলতে পারেনি, এটা আসলে তাদের ব্যর্থতা না। এই মুহূর্তে তাদেরকে এনওসি বিসিবি থেকে দেওয়া হয়েছে, বিদয়ী তারা কিন্তু বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তো এটা আসলে আপকামিং টি20 বিশ্বকাপের জন্য ভালো ফলস্বরূপ হবে বলে আমি মনে করি। এবং সাকিব আল হাসান সেই সাথে কোনো কমতি নয়, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশে আসবে বা খেলবে এটা এখনো আমরা বলতে পারি না, কারণ তার রাজনৈতিক ইস্যু আছে বিদায় তিনি এই মুহূর্তে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। তবে তাও তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ এখনো দুর্দান্তভাবে পারফরমেন্স করতে আছেন। তো এই হচ্ছে আপডেট। আসলে এখন এই মুহূর্তে খেলা চলমান রাজশাহী দেন ঢাকার ক্যাপিটালসের খেলা হবে। অবশ্যই মুখিয়ে থাকবেন, এবং বাংলাদেশের সকল প্লেয়ারদের জন্য শুভকামনা থাকবে। দ্যাটস অল।